ইন্টারভিউ দিতে এসে বসের সাথে ফাইজলামি করছেন। এখন যদি আপনার চাকরি না দিই? না না প্লিজ এটা করবেন না। এই চাকরিটা আমার ভীষণ প্রয়োজন। এই চাকরিটা না পেলে ও বাচ্চা নিয়ে না খেয়ে মরতে হবে। আচ্ছা, কয়টা বাচ্চা আপনার? 9টা। 9টা বাচ্চা? 2 বছরে আপনি 9টা বাচ্চা নিয়ে ফেলেছেন। তাহলে বিয়ে করেছেন কয়টা? বেশি না, 6টা। আপনি তো দেখছি অনুমোদনের বাইরে 2টা এক্সট্রা বিয়ে করে ফেলেছেন। এতগুলো বউকে সময় দেন কি করে? এই তো সপ্তাহে 6 দিনে 6টা বউকে সময় দিই, আর বাকি একদিন গার্লফ্রেন্ডের জন্য বরাদ্দ। অনেকদিন পর। কেমন আছেন? আপনি তো দেখছি ইন্টারভিউ দিতে এসে বসকে প্রশ্ন করছেন। আমি ভালো আছি, তবে এখন আর একটু বেটার ফিল করছি। আপনার কথাই তাহলে বস আমাকে বলছিল কত কিছুই তো অজান্তে ঘটে যায় জীবনে, কিন্তু এই টাইপের কোইন্সিডেন্স কিন্তু সুন্দর, তাই না? চলেন বাকি কথা কফি খেতে খেতে সেরে ফেলি। তার আগে অফিসের সমস্ত কলিগদের সাথে একটু পরিচয় করে দিই। তাহলে কি আমার চাকরিটা হয়ে গেছে? হ্যাঁ। আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি। আমার ইন্টারভিউ নেওয়া হবে না? প্রয়োজন নেই। কেমন নেপোটিজম হয়ে গেল না ব্যাপারটা? হলে হয়েছে, সমস্যা নেই। চলেন উঠেন। আচ্ছা সাহেব। জি ম্যাডাম। উনি সাফার আমাদের অফিসে নতুন জয়েন করেছেন। ও হ্যালো, নাইস টু মিট ইউ। ম্যাডাম আপনি সবার সামনে আমাকে সাহেব বলে ডাকেন, আমাকে তো আসাদ বলেই ডাকতে পারেন। সাহেব বলে ডাকলে নিজেকে খুব বয়স্ক মনে হয়। আমি তো আর বয়স্ক না, তাই না? আপনি চাইলে স্ট্যান্ড আপ কমেডিয়ান হতে পারবেন। সাফায়েব। জি। আচ্ছা সাহেব, কিন্তু মাঝে মাঝে 5 লাইন মারবেন, তো ভয় পাবেন না। উনি একটা কমেডিয়ান পারসন। এটা ওনাকে দেখেই বোঝা যায়। আমাকে দেখে কমেডিয়ান মনে হয়? না না, ম্যাডাম বললো তাই আমিও বললাম। ম্যাডাম তো আদর করে আমাকে আরো অনেক কিছু বলে। আরো অনেক কিছুই? সেগুলো কি আসাদ সাহেব? ম্যাডাম যতক্ষণ না পর্যন্ত আপনি আমাকে আসাদ সাহেব বলা বন্ধ করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার সাথে কাজের বাইরে কোনো কথা হবে না। আসাদ সাহেব মনে একটু রাগ করেছেন। অনেকটা এমনই। উনি আসলে কখন রাগ করেন কখন ফান করেন সেটা বোঝা যায় না। ম্যাডাম আমি কিন্তু সিরিয়াস, ম্যাডাম সত্যি সিরিয়াস। এদিক ওদিক সিরিয়াসনেস না দেখি কাজে সিরিয়াস। চলেন সাফায়েব। এক্সকিউজ মি ম্যাডাম, আপনারা কোথায় যাচ্ছেন? কফি খেতে। আমি কিন্তু আপনাকে অনেক খুঁজেছি। আসলে খুঁজছেন? তাই বলে রাস্তাঘাটে খুঁজিনি। আমি এক্সপেক্ট করেছিলাম যে আপনার সাথে আমার আবারও দেখা হবে। অবশ্য ঢাকা শহরের রাস্তাঘাটে খুঁজলে আমাকে পেতেন না, কারণ আমি এতদিন মেলবার্নে ছিলাম। ওই ঘটনার 2 মাস পর পরে আমি মেলবার্নে চলে যাই। আপনি আমাকে খুঁজেন না? আচ্ছা ওই আপনার যে বান্ধবীটা যার কারণে এই অঘটনটা ঘটলো, ওর কি অবস্থা? বিয়ে করেছে। বিয়ে করেছে? হাজবেন্ডের সাথেই থাকে, তবে বাসা এখনো মেনে নেয়নি। কিন্তু আপনি বিদেশে গিয়ে সেখানে সেটেল না হয়ে দেশে কেন ফিরে আসলেন? মার জন্য। মাকে রেখে এত দূর একা একা থাকতে ভালো লাগে না, তাই। আর এদিকে আমি একদম ভার্সিটি লাইফ থেকে এখন পর্যন্ত একাই থেকে যাচ্ছি। কেন? আঙ্কেল আন্টি কোথায়? বাবা মা তো খুলনায় থাকেন। ও জান, এখন আর আমার একা থাকতে ভালো লাগে না। তাহলে একা থাকেন না। এত সহজ বললাম আর হয়ে গেল। আপনি চাইলেই কিন্তু পারেন। কিভাবে? আঙ্কেল আন্টিকে আপনার কাছে নিয়ে আসেন। সেটা অবশ্য আমি চাই। কেন? কারণ আমি আমার বাবা মার অবাধ্য মেয়ে, স্বাধীনতা চাই। বাবা মার সাথে থাকলে তার স্বাধীনতা পাবো না। আর গোপন কথা হচ্ছে আমার বাবা মার সেপারেশন আছে। মানুষ চাইলেই একা থাকতে পারে, আবার মানুষ চাইলেই একসাথে থাকতে পারে। তবে আরেকটা উপায়ও কিন্তু আছে। কি? বলবো।